হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আমি সবেমাত্র বাড়ি থেকে এই আসলাম সাড়ে আটটা নয়, পৌনে নটা মতো বাজে। তো এসেই আমি রাস্তায় আস্তে আস্তে অনেক কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট দেখছিলাম ইউটিউবের, বা অনেকে আমাকে ফোন করেও অনেকের অনেকগুলো ডাউট ছিল, সেগুলো ক্লিয়ার করলো, বা পাটনায় কোথায় থাকতে হবে, কি করতে হবে, সেগুলো নিয়ে অনেকের সাথে কথা হলো রাস্তায় আস্তে আস্তে। তো আমি ঘরে এসেই সবেমাত্র ভিডিওটা তোমাদের জন্য বানাতে শুরু করলাম। তো আশা করি সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। এস্টেট পেপার 1 আর এস্টেট পেপার 2, এস্টেট পেপার 1 এর অ্যাডমিট কার্ড চলে এসেছে। এস্টেট পেপার 2 এর অ্যাডমিট কার্ড কবে আসবে সেই রিলেটেড আগের ভিডিওতে আমি বলে দিয়েছি ডিটেলসে। এবার ব্যাপার হচ্ছে এস্টেট পেপার 1 যাদের এক্সাম সেন্টার, এক্সাম শিফট সবকিছু চলে এসেছে, তো তাদের কিভাবে যেতে হবে সেটা খুব বড় একটা প্রশ্ন। অনেকেই জিজ্ঞাসা করছে যে কিভাবে যাব, কোথায় থাকবো, কি ব্যাপার। পাটনাতে ম্যাক্সিমাম পড়েছে, দু একজনের গয়াতে পড়েছে, এরকম দেখলাম আমি মেসেজ আমাকে পাঠিয়েছে। তো সবার মেসেজ আমি এখনো দেখতে পারিনি, কারণ একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, আবার কালকে মর্নিং স্কুল বলে আবার আজকে ব্যাক করে চলে আসলাম, মর্নিং এ স্কুল করতে হবে। তো আমি সবার মেসেজগুলো দেখে অবশ্যই রিপ্লাই দেব, টেনশন নিও না। আর সবাই, আমি যেটা মনে করছি সবাই নিশ্চয়ই টিকিট কেটে নিয়েছো। আর অনেকের আমি দেখলাম যে টিকিট দাদা কাটতে পারছি না, বা টিকিট শেষ হয়ে গেছে, কি করব। তো দেখো, হ্যাঁ একটু অসুবিধা টিকিট যদি না পাও, আর কনফার্ম টিকিট না হলে একটু সমস্যা। যদি ওয়েটিং লিস্ট থেকে থাকে দেখো, যদি কনফার্ম হয় তো ভালো কথা, না হলে এক্সামটা তো দিতে যেতেই হবে, জেনারেলে হলেও যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে পাটনায় গিয়ে কোথায় থাকবে বা রাজেন্দ্রনগর টার্মিনালে থাকার ব্যবস্থা আছে কিনা সেটা আমি একটু ডিটেলসে প্রথমে বলি। দেন আমি এই ভিডিওতে ডিসকাস করব সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের কত মার্কস পেতে হবে। তো অনেকের কনফিউশন, অনেকে কমেন্ট করেছে দেখলাম আমি, তো সেই কনফিউশনটাও ক্লিয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই এক্ষুনি লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তো প্রথমে ব্যাপার হচ্ছে পাটনাতে গিয়ে তোমরা এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, সেইখানে একটু বেশি টাকা খরচা হয়, 1250 টাকা মতো। ঠিক আছে? সেখানে গিয়ে যদি থাকতে চাও থাকতে পারো, অসুবিধা নেই। এবার থাকার ব্যাপারটা কাদের জন্য? যাদের ফার্স্ট শিফটে এক্সাম রয়েছে তারা সেই দিন সকালে পৌঁছে এক্সাম দিতে যাওয়া, যদি বাই চান্স ট্রেন ডিলে হয়, তার জন্যই আমি বলেওছিলাম যে ফার্স্ট শিফটে যাদের এক্সাম রয়েছে তারা আগের দিনই সন্ধেবেলার মধ্যে পৌঁছে যাবে, পাটনা স্টেশন হোক বা রাজেন্দ্রনগর টার্মিনাল হোক। তো তাদের জন্য থাকার ব্যবস্থা কি? এবার ব্যাপার হচ্ছে রিটায়ারিং রুম বলে একটা অপশন রয়েছে, তা বাদ দিয়ে রিটায়ারিং রুম না থাকলে এক্সিকিউটিভ লাউঞ্জ বলে একটা অপশন রয়েছে, পাটনা স্টেশনের কথা বলছি। আর সেটাও যদি না, তোমাদের মনে হয় যে একটু বেশি খরচা হচ্ছে, তাও 1000-1200 লাগবেই। পাটনা স্টেশনের বাইরে বেরিয়েই একটা হোটেলও রয়েছে, সেইখানেও গিয়ে তোমরা থাকতে পারো। আচ্ছা, এটা হচ্ছে পাটনা স্টেশনের জন্য। নেক্সট, রাজেন্দ্রনগর টার্মিনালেও খুব ভালো ব্যবস্থা রয়েছে রেলের তরফ থেকে, ওখানে থাকার ব্যবস্থা রয়েছে। ওখানকার থাকার ব্যবস্থাটা হচ্ছে আওয়ার হিসেবে, মানে 6 ঘন্টার জন্য আলাদা চার্জ নেয়। যদি তুমি 12 ঘন্টা থাকতে চাও 12 ঘন্টার জন্য আলাদা চার্জ রয়েছে, 24 ঘন্টা থাকতে চাও তার জন্য আলাদা চার্জ রয়েছে। এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, ডরমিটরি রয়েছে, যেটা খুশি সেটাতে তোমরা গিয়ে থাকতে পারো একটা দিন। শুধুমাত্র যাদের ফার্স্ট শিফটে এক্সাম রয়েছে তাদের জন্য বলছি। এবার সেকেন্ড শিফটে যাদের এক্সাম রয়েছে তারা যদি মনে করো না আমি আগের দিন যে থাকবো, থাকতেই পারো, এই অপশনসগুলো তাদের জন্যও রয়েছে। কিন্তু যদি সেকেন্ড শিফটে এক্সাম হয়ে থাকে অনেকটা লেট করে, তাদের জন্য আমার যেটা মনে হয়, আমিও সেটাই করেছিলাম, সেকেন্ড শিফটে আমারও এক্সাম ছিল এস্টেটের। তো আমি কিন্তু যেদিন এক্সাম ছিল সেদিনই ভোরের ট্রেনে, সিকিম মহানন্দা যে এক্সপ্রেস রয়েছে সেই ট্রেন ধরে আমি গিয়েছিলাম। তো এটাও এইখানে আমি বলে দিই, আমাদের সাইড থেকে যারা যারা এক্সাম দিচ্ছ অনেকেই দেখলাম বুনিয়াদপুর, কালিয়াগঞ্জেরও দেখলাম একজনের মেসেজ, বা এই সাইড থেকে যারা এক্সাম দিচ্ছ, নর্থ বেঙ্গল বলছি, নর্থ দিনাজপুর বা উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, যেখান থেকেই, তো তারা সিকিম মহানন্দা, ক্যাপিটাল এগুলো ধরতে পারো, ধরে তোমরা যেতে পারো। তো সিকিম মহানন্দা আর ক্যাপিটাল এগুলো কোথা থেকে পাওয়া যাবে, এর জন্য তোমরা যদি বারসই থেকে গিয়ে ধরো তাহলে খুব ইজি হয় ব্যাপারটা। তো এটা হচ্ছে একটা ব্যাপার।
বলে দিলাম যে এভাবে তোমরা যেতে পারো। তো ওখানে গিয়ে এই এক থাকার অপশন পাটনা স্টেশনে, আর আরেকটা হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনাল। দুটোই খুব বড় স্টেশন। রাজেন্দ্রনগর টার্মিনালের পরেই পাটনা স্টেশন। তোমরা রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে মানে ট্রেন ধরে একটা স্টেশন পাটনা স্টেশনেও যেতে পারো, লোকাল ট্রেন ধরে। মানে যাদের এক্সাম রয়েছে ফার্স্ট শিফটে, আর অবশ্যই গুগল ম্যাপের হেল্প নিয়ে যে এক্সাম সেন্টারটা রয়েছে সেই এক্সাম সেন্টারের কোন মানে কত দূর ডিস্টেন্স রয়েছে সেটা দেখে নেবে। তাহলে তোমরা র্যাপিডো বাইক হোক বা টোটো হোক, অটো হোক, বাস হোক, মানে যেটাতেই হোক না কেন তোমরা ইজিলি যাতায়াত করতে পারবে। ঠিক আছে। আর আমার এক্সাম সেন্টার পড়েছিল তানিশ ইনফোটেক, সেইখানে। তো সেখানে যাদের যাদের এক্সাম পড়েছে আমি তাদেরকে হেল্প করে দিতে পারবো কিভাবে যেতে হবে। আর বাকি যাদের এক্সাম যেই সেন্টারে পড়েছে তাদেরও অবশ্যই আমি হেল্প করব। হেল্প আমি সবার জন্য করব। তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে এই রকম ভাবে তোমরা থেকে বা সেকেন্ড শিফটে যদি এক্সাম হয় গিয়ে তোমরা ফ্রেশ হয়ে নিয়ে পাটনা স্টেশনের ওপরে এক্সিকিউটিভ লাউঞ্জে শুধু ফ্রেশ হওয়ারও ব্যবস্থা আছে 35 রুপিস করে পার আওয়ার হিসেবে। সেইখানে তোমরা থেকে ফ্রেশ হয়ে দেন তোমরা এক্সাম দিতে যেতে পারো। হ্যাঁ, আর টাইম নিয়ে যাবে না, আগের থেকে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে, এইটাও মাথায় রাখবে। হলো, এবার ফিমেল ক্যান্ডিডেটদের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। ফিমেল ক্যান্ডিডেটদের এস্টেটে কত মার্কস লাগবে সেই নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন। এস্টেটের যেহেতু অ্যাডমিট কার্ডও চলে এসেছে, তো সেই কনফিউশনটা ক্লিয়ার করি। ব্যাপার হচ্ছে নোটিফিকেশনে তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, সেখানে মহিলা বলে তার পাশে লেখা আছে 40%। সেটা হ্যাঁ, কেউ কেউ লিখেছে দাদা এই ইউটিউব চ্যানেলে এই দেখলাম, ওই ইউটিউব চ্যানেলে এই দেখলাম, আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 50% লাগবে, এই ইউটিউব ওই ইউটিউব চ্যানেল। তো তোমরা বেশি হাবিজাবি ইউটিউব চ্যানেল যদি ঘুরে বেড়াও কিচ্ছু হবে না, তোমাদের মাথাটা খারাপ হবে, প্রথম কথা। তো দেখো, আমি যতটুকু কারেক্ট নিউজ জানি আমি সেইটাই তোমাদেরকে প্রোভাইড করি। আলতু ফালতু কথা আমি একটাও বলি না, সেটা তোমরা প্রমাণ পেয়েই গেছো। আর যাদের সামান্য সন্দেহ ছিল সেটাও তোমরা পেয়ে গেছো প্রুফ। তো ব্যাপার হচ্ছে কারেক্ট যেটা, সেটা যে কোনো ফিমেল ক্যান্ডিডেট হোক, সেটা বিহার হোক ইয়া বিহারকে বাহারকে ক্যান্ডিডেট হোক, মানে আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেট হোক, সবার জন্যই 40%, মানে আউট অফ 150 তোমাকে পেতে হবে 60 মার্কস, তাহলে তুমি স্টেট কোয়ালিফাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এটা ঠিক আছে। তো আমি তো বলবো সকলেই 75-এর উপরেই আনবে। ঠিক আছে, এতটুকু ভালো প্রিপারেশন তো সবার আছে, এইটুকু আমার ভরসা আছে তোমাদের প্রতি। আর এসজি ক্যানভাস ফ্যামিলিতে যারা অ্যাড হয়ে আছো বা যারা নতুন করে অ্যাড হচ্ছ, আমার তো মনে হয় সবাই খুব ভালো এক্সাম দেবে। আমার সবার জন্যই বেস্ট উইশেস রইল। স্টেট এক্সাম জাস্ট কোয়ালিফাই এক্সাম, তারপরে মেইন হচ্ছে বিপিএসসি, সেইটাতে তো তোমাদের আসল যুদ্ধ। তো স্টেট এক্সাম মডারেট লেভেলের কোয়েশ্চেন হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা মাথায় এক্সাম দিতে যাবে। আর অবশ্যই এক্সাম হয়ে কিন্তু আমাকে জানাতে হবে কেমন এক্সাম হলো। আচ্ছা, তো এই ছিল মেইন টপিকগুলো, যেগুলো আমি রাস্তায় আস্তে আস্তে অনেকের কনফিউশন দেখলাম, তো সেগুলো আমি ডিসকাস করলাম। তো সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যাদের কমেন্ট বা যাদের হোয়াটসঅ্যাপ মেসেজ এখনো দেখতে পারিনি, আমিও প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে চলছি, আমি অবশ্যই দেখে তোমাদেরকে রিপ্লাই করব। ঠিক আছে, তো খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন চলুক, ভালোভাবে স্টেট কোয়ালিফাই হোক সবার, এটাই চাই। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।